You are welcome to my channel Grammar School 26. এই ভিডিওতে আমরা প্রতিদিন ব্যবহার করি এমন কিছু বাংলা বাক্যের ইংরেজি শিখব বিভিন্নভাবে। লেটস স্টার্ট। তিনি অনেক শক্তিশালী বা তিনি খুব শক্তিশালী। He is very strong. He is very strong. আমরা এই কথাটাকেই এভাবে বলি, তিনি যথেষ্ট শক্তিশালী। ইংরেজি হবে হি ইজ স্ট্রং এনাফ। হি ইজ স্ট্রং এনাফ। তাহলে তিনি অনেক শক্তিশালী বা তিনি খুব শক্তিশালী, তখন হবে হি ইজ ভেরি স্ট্রং। ভেরি স্ট্রং। কিন্তু যখন আমরা বলবো যথেষ্ট শক্তিশালী, তখন বলবো হি ইজ স্ট্রং এনাফ। দেখো, ভেরি স্ট্রং এর পূর্বে বসেছে, স্ট্রং এর পূর্বে বসেছে, আর এনাফ বসেছে স্ট্রং এর পরে। এখানে স্ট্রং এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, আর অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসে। যখন অনেক বা খুব বলবো তখন ভেরি ব্যবহার করব, আর কিন্তু যথেষ্ট যখন আমরা বলবো তখন আমরা ভেরি ব্যবহার না করে এনাফ শব্দটা ব্যবহার করব। বোঝাটি বহন করার জন্য সে যথেষ্ট শক্তিশালী। হি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড। এনাফের পরে দেখো টু বসেছে, তারপরে V1 বসেছে। তাহলে আমরা এনাফের পরে টু ব্যবহার করে V1 ব্যবহার করতে পারবো। সে বোঝাটা বহন করার জন্য যথেষ্ট শক্তিশালী। হি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড। চাকরিটি পাবার জন্য তুমি যথেষ্ট যোগ্য। ইউ আর ওয়ার্থি এনাফ টু গেট দ্য জব। তিনি বাড়িটি কেনার জন্য যথেষ্ট বড় লোক। হি ইজ রিচ এনাফ টু বাই দ্য হাউস। বাড়িটি কেনার জন্য তার পর্যাপ্ত টাকা আছে। হি হ্যাজ এনাফ মানি টু বাই দ্য হাউস। ভালো করে লক্ষ্য করো, এখানে ওয়ার্থি, রিচ এইগুলি অ্যাডজেক্টিভ, তাই এদের পরে এনাফ টু বসেছে। এই যে এনাফ টু এদের পরে বসেছে, কিন্তু এখানে দেখো তার পর্যাপ্ত টাকা আছে। এই যে টাকা আছে, পর্যাপ্ত টাকা, এটা দেখো এই টাকাটা নাউন, তাই নাউনের পূর্বে বসেছে এনাফ আর পরে বসেছে টু। তাহলে মনে রাখো, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে আর নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে আর অ্যাডজেক্টিভের পরে বসে, এটা মনে রাখবা। কিন্তু টুটা ঠিকই ভার্বের আগেই বসবে, সবসময় ভার্বের আগে বসবে। কিনতে টু বাই, পাইতে টু গেট। আমরা বাঁচার জন্য খাই, অথবা আমরা বেঁচে থাকার জন্য খাই। উই ইট টু লিভ। উই ইট টু লিভ। আবার আমরা এই কথাটিকে এভাবেও বলতে পারি, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকি, অথবা আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। আমরা দুইভাবেই এরকম কথা বলে থাকি। তাহলে এই বাক্যটার ইংরেজি হবে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, অথবা উই মে লিভ। সে পাশ করার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করে। হি রিডস অ্যাটেন্টিভলি টু পাস দ্য এক্সাম। সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাতে পাশ করতে পারে। হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম। পার্থক্যটা দেখো, যখন বাক্যে জন্যে আছে তখন আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করব, আর যখন যাতে থাকবে বাংলা বাক্যে যাতে, তখন আমরা সো দ্যাট এই ফ্রেজটা ব্যবহার করব। এবং এর গঠনটা দেখো, সো দ্যাটের পরে সাবজেক্ট, তারপরে ক্যান অথবা মে, এরপরে V1, আর জন্য যখন থাকবে তখন টু এর পরেই V1 বসবে। তাহলে বাংলা বাক্যে জন্য থাকলে কোনো কিছু করার জন্য, তখন আমরা টু প্লাস ভার্ব বসাবো। আর যদি বাংলা বাক্যে যাতে থাকে তখন আমরা সো দ্যাট
প্লাস ওই সাবজেক্ট, তারপরে ক্যান অথবা মে ব্যবহার করব, এরপরে V1 ব্যবহার করব। আমি কঠোর পরিশ্রম করি যাতে জীবনে সফল হতে পারি। এখানে দেখো যাতে আছে। I work hard so that I can succeed in life. Succeed অর্থ সফল হওয়া। Work hard কঠোর পরিশ্রম করা। সে দৌড়াচ্ছে যাতে ট্রেনটা ধরতে পারে। He is running so that he can catch the train. Catch মানে ধরা, can catch ধরতে পারে। আমি বই পড়ি যাতে জ্ঞান অর্জন করতে পারি। I read books so that I can acquire knowledge. Acquire অর্থ অর্জন করা, knowledge অর্থ জ্ঞান। আমি নিয়মিত ব্যায়াম করি যাতে সুস্থ থাকতে পারি। I do exercise regularly so that I may be fit. Exercise অর্থ ব্যায়াম, regularly নিয়মিত, be অর্থ থাকা, fit অর্থ সুস্থ। মিনা এবং রিনা উভয় এর জন্য দায়ী। মিনা এবং রিনা উভয় এর জন্য দায়ী। Both Mina and Rina are responsible for it. বাংলা বাক্যে উভয় বা উভয়ে থাকলে both এই শব্দটা ব্যবহার করতে হবে, এবং যখন আমরা both ব্যবহার করব তখন কিন্তু ভার্ব প্লুরাল হবে। এখানে মিনা সিঙ্গুলার, রিনাও সিঙ্গুলার, কিন্তু দুইজন একসাথে, তাই এখানে আ হয়েছে। তারা উভয়ে আমাকে সাহায্য করেছিল। তারা উভয়ে আমাকে সাহায্য করেছিল। তারা উভয়ে, both of them, তারা উভয়ে, both of them helped me. helped me. শুধু মিনা না, রিনাও এর জন্য দায়ী। এখানে দেখো বলা হয়েছে মিনা এবং রিনা উভয়ে দায়ী, আর এখানে বলা হয়েছে শুধু মিনা না, রিনাও এর জন্য দায়ী। আমরা এই দুইভাবেই কথাটা বলে থাকি। তো এইটার ইংরেজি এই বোধ ব্যবহার করা হয়েছে, আর এইটার ইংরেজি হবে not only Mina but also Rina is also responsible for it. Not only Mina but also Rina is responsible for it. এইখানে দেখো বোধ যখন ব্যবহার করেছি তখন আমরা কিন্তু এখানে আর ব্যবহার করেছি, আর যখন নট অনলি বাট অলসো ব্যবহার করব তখন এই মিনা রিনা দুইজনই আছে, কিন্তু তারপরে আমাদের ভাবটা সিঙ্গুলার ইজ হয়েছে। মিনা রিনা কেউ এর জন্য দায়ী না। এখানে বলা হচ্ছে উভয়ে দায়ী। এখানে বলা হচ্ছে শুধু মিনা না, রিনাও দায়ী। আর এখানে বলা হচ্ছে মিনা রিনা কেউ দায়ী না। Neither Mina nor Rina is responsible for it. যখন মিনা রিনা উভয়ে দায়ী তখন বোধ, শুধু মিনা না রিনাও তখন নট অনলি বাট অলসো, আর যখন মিনা রিনা কেউ না তখন আমরা ব্যবহার করব নাইদার নর এই ফ্রেজটা। আরও দেখো যখন নট অনলি বাট অলসো ব্যবহার করব অথবা নাইদার নর ব্যবহার করব তখন কিন্তু আমাদের ভাব সিঙ্গুলার হবে। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কারণ আমরা শুধু একরকমের কথা বলি না, নানা ধরনের কথা বলি, তাই আমাদের নানা ধরনের ইংরেজি শিখতে হবে, আর এইভাবে শিখলে তুমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।